সামনে দিল্লির নির্বাচন, এবছরেই বিহারে অগ্নিপরীক্ষার মুখে বিজেপি। তারই মধ্যে মধ্যবিত্ত ও কৃষকমুখী বাজেট প্রকাশ করে তাক লাগিয়ে দিল এনডিএ সরকার। 12 লক্ষের আয়করের ছাড় থেকে শুরু করে ক্যান্সারের ওষুধে কর ছাড়, এমএসএমই থেকে স্বাস্থ্য খাতে দৃষ্টান্তমূলক পরিবর্তনে কি ভাবছে বণিক মহল? ভালো, 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের ইনকাম তাদের ফাইনালি নতুন যে ট্যাক্স সিস্টেম করা হয়েছে, যেটা কয়েক বছর ধরে গভর্নমেন্ট খুব প্রপাগেট করেছেন, লাস্ট ইয়ার বাজেটেও এটা নিয়ে খুব বলা হয়েছে। আর কারেন্টলি যারা ট্যাক্স পেমেন্ট করে লাস্ট ডেটা অনুযায়ী 72% আর কি আর ক্লেমিং আন্ডার দ্য নিউ ট্যাক্স সিস্টেম। এখন এদের জন্য স্পেসিফিক্যালি 12 লাখ টাকা পর্যন্ত যারা ইনকাম আছে তারা কিন্তু আর ট্যাক্স দিতে হবে না নেক্সট ईयर থেকে। এটা हैज बीन क्लियरली अनाउंस्ड। इसमें 2-4 लाभ हो सकते हैं। एक तो लोगों को इंडिपेंडेंस रहेगा कि वो लोग क्या करें अपने कैपिटल के साथ। उनको सेव करना है तो सेव कर सकते हैं, उनको इन्वेस्ट करना है तो इन्वेस्ट कर सकते हैं, उनको यूज़ करना है, घूमना है, विदेश घूमना है, इंडिया घूमना है, वो यूज़ कर सकते हैं। तो फ्लेक्सिबिलिटी ऑफ यूजिंग द मनी हैज़ बीन गिवन बाय द गवर्नमेंट। আমরা দেখতে পাচ্ছিলাম মানুষ কেনাকাটা কম করছে, হয়তো কুলিয়ে উঠতে পারছে না, সেটাকে একটু রিলিফ করবে, একটা রিল্যাক্স দেবে। তো সেইটা মানুষের জন্য অনেক উপকার। কনজাম্পশন যখন হবে তো প্রোডাকশন হবে, ইকোনমিক সাইকেল তো রিভাইভ হবে, তো ওটা একটু খুব ভালো স্টেপ। এই বাজেটকে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে একটি দূরদর্শী পদক্ষেপ বলে মনে করছেন স্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর ললিত বেরিওয়ালা। অন্যদিকে ক্যান্সার রোগীদের জন্য আশার আলো এনেছে বাজেট। ক্যান্সার সহ 36টি জীবনদায়ী ওষুধকে পুরোপুরি শুল্কমুক্ত করা থেকে শুরু করে মেডিকেল কলেজগুলিতেও আসন বৃদ্ধির ঘোষণায় খুশির হাওয়া ব্যবসায়ী মহলে। এই বাজেটে বলা হয়েছে যে নেক্সট ইয়ারের মধ্যে 10,000 অ্যাডিশনাল আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েটস। তো এটা একটা ইজ এ গুড ডিসিশন ইন টার্মস অফ ইনক্রিজিং অফ দ্য আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ইয়োর ডক্টরস মানে কোর্সেস। ধনধান্য যোজনা থেকে কিষাণ ক্রেডিট কার্ডের সীমা 3 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ করা। শনিবারের বাজেটে কৃষিতে জোর দিলেও বাংলায় সেই অর্থে কোনো আলাদা নজর নেই, যদিও সেই নিয়ে নিরাশায় ভুগছেন না শিল্পপতিরা। আমার মনে হয় এতে একটা সুস্থ পরিবেশ ফিরে আসবে এবং আশা রাখবো এই ইনিশিয়েটিভের দ্বারা কৃষি এবং কৃষকের হাতে বেশি অর্থের যোগান হবে এবং গ্রামীণ অর্থনীতিতে এর উন্নতি হবে। এটা স্পেসিফিক্যালি বাংলার জন্য সেরকমভাবে না বললেও কিন্তু যেহেতু এই বোর্ড যেটা করা হয়েছে তেল, শস্য এবং বীজ প্লাস হচ্ছে আপনার ফল এবং সবজির উপর যেগুলো আছে কেসিসি লিমিট বাড়ানো হয়েছে, সেইগুলোতে অন্য প্রভিন্সের সঙ্গে বাংলাও পাবে। শনিবারের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের ক্ষেত্রে মাইক্রো ও ছোট উদ্যোগের জন্য ক্রেডিট গ্যারান্টি কভার 5 কোটি থেকে বাড়িয়ে 10 কোটি টাকা করার ঘোষণা করেন অর্থমন্ত্রী। আগামী 5 বছরে ছোট উদ্যোগপতি বা উদ্যোগের জন্য বাড়তি 1.5 লক্ষ কোটি টাকা লোন দেওয়ার কথাও ঘোষণা করেন। এমএসএমই ফোকাসটা আমাদের দেশের জন্য একটা বিশাল বড় জায়গা, যেটা আমাদের অনেক এমপ্লয়মেন্ট দেয় এবং সেটার সুযোগটা সৃষ্টি হলো। যদিও শনিবারের বাজেটে ব্রাত্যই থেকেছে উত্তর পূর্ব ভারতের চা ও পর্যটন শিল্প, নামও নেওয়া হয়নি নির্দিষ্ট কোনো পর্যটক কেন্দ্রেরও। একটা প্রপোজাল যা বাজেট স্পিচে দেখা গেল কি 50টা সিটিজ বা 50টা এরিয়া डेवलपमेंट হবে ফর ট্যুরিজম। স্পেসিফিক বলা হলো না কি ট্যুরিজমে ডেভেলপমেন্ট হবে কি হবে না, তো এটা দেখতে হবে কি ট্যুরিজম ওই 50টার মধ্যে আছে কি নেই, ওটার দেখতে হবে। অর্থনীতিবিদরা বলছেন বাংলা কিন্তু ওভারঅল অনেক কিছু পেয়েছেন। এই ট্যাক্স ছাড়ের ক্ষেত্রে তারা সুবিধা পাবেন, কৃষকদের ক্ষেত্রে যে উন্নয়নমূলক কাজকর্মগুলো বা প্রকল্পগুলো আনা হচ্ছে সেগুলোতে তারা পাবেন, এবং পোর্টের ক্ষেত্রে এই পোর্টের ক্ষেত্রেও কিন্তু বাংলা অনেকটাই এফেক্টিভ হবে, কারণ বিহার এবং পাটনা যদি শিল্পের ক্ষেত্রে এগিয়ে যায় বা তাদের যদি নতুন কোনো প্রকল্প তৈরি হয় সেটা পোর্ট হবে কিন্তু বাংলা থেকে। সুতরাং বাংলার উন্নয়ন যে রয়েছে একথা বলাই বাহুল্য এবং এমনটাই জানাচ্ছেন অর্থমন্ত্রী। ক্যামেরায় লিসন লোধ, জ্যাকি সিং, গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা হাজরা, রাজা সাহা, খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।